শিয়ারা আমাদের কোরআন মানে কিনা। অনেক সময় আমরা শুনে থাকি যে শিয়ারা কোরআনুল কারীমের পাশাপাশি তাদের মতো করে বিভিন্ন সূরা বানিয়ে সেগুলোকে কোরআন বলে চালিয়ে দেয়। কথাটা কতটুকু সত্য? আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি। আমাদের প্রত্যেক মুসলমানের ঈমানের সাথে সম্পৃক্ত। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন হেদায়েতের পাথেয় হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করার পর এই কোরআনুল কারীমের আয়াতের উপরে যদি আপনি একটি আয়াতকে বৃদ্ধি করেন, এই একটি আয়াতকে যারা কোরআনুল কারীমের আয়াত বলে মনে করবে, এটার কারণে ঈমান ধ্বংস হয়ে যাবে। শিয়াদের যে বিষয়টি এখন উঠে আসছে বর্তমান সময়ে, একটা সময় এগুলো আমরা বলে বেড়াতাম অথবা আমরা শুনতাম, এমনটা মনে করতাম। বর্তমানে যখন আমরা পড়াশোনা করছি, শিয়াদের বিষয়গুলো তাদের এখন অনেক ওয়েবসাইট আছে। আজকেও যদি আপনি সার্চ করেন, তারা স্বতন্ত্র একটি সূরা, সূরা ভিলায়াহ, ৭ আয়াত, সূরা ভিলায়া নামক একটি সূরাকে তারা কোরআনের মধ্যে সংযোজন করেছে, যেটা ৭টি আয়াতকে তারা নির্ধারণ করে ৭টি আয়াতকে তারা মানুষের কাছে প্রচার করে। মাআযাল্লাহ, আপনারা আয়াত যদি শুনেন অবাক হয়ে যাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিন-নাবিয়্যি বিল-ওয়ালিয়্যিল্লাযীনা বা'আসনাহুম ইয়াহদিয়ানিকুম ইলা সিরাতিম মুস্তাকিম। এটা হচ্ছে সূরা ভিলায়ার প্রথম আয়াত, যে আয়াত কোরআনুল কারীমের কোন একটি জায়গায় ৬২৩৬টি আয়াতে কারীমার ভিতরে ৩০ পারা কোরআনুল কারীমের কোথাও এরকম কোন আয়াত নেই। এই আয়াত শিয়াদের উদ্ভাবিত, তাদের মন গড়া আয়াত। এমন একটি আয়াত বানানোর কারণেই ঈমান ধ্বংস হয়ে যাবে, বিশ্বাস করলে ঈমান থাকবে না। এই জন্য এখন কোরআন শুনতে গেলে, কোরআন পড়তে গেলে অথেন্টিক কিনা এটা জানা কত প্রয়োজন, চিন্তা করেন। দ্বিতীয় আয়াত তারা বানিয়েছে নাবিয়্যুন ওয়া ওয়ালিয়্যুন বা'দুহুমা মিন বা'দ ওয়া আনাল আলিমুল খবীর। এটা দ্বিতীয় আয়াত। অর্থের দিক থেকে আপনার কাছে মনে হবে সুন্দর অর্থবোধক। নবিয়্যুন, নবী, ও ওয়ালিয়্যুন, এবং আল্লাহর ওলি যারা, তারা বা'দুহুমা মিন বা'দ, একে অপরের বন্ধু। আর এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনাল আলিমুল খবীর, আমি আল্লাহ সব বিষয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় সম্পর্কে খবর রাখেন। এরপরের আয়াতে কারীমার ভিতরে বলা হচ্ছে ইন্নাল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি লাহুম জান্নাতুন নাঈম, যারা আল্লাহর ওয়াদা পূর্ণ করবে তাদের জন্য রয়েছে জান্নাত। এটা ৩ নম্বর আয়াত। এবার আসুন চতুর্থ আয়াত, ওয়াল্লাযীনা ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা কানু বিআয়াতিনা মুকাযযিবিন। এই আয়াতের মধ্যে তারা দাবি করছে যে তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত পড়া হয়, তখন তারা কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে। এই আয়াতটা আপনার কাছে মনে হবে এটা তো কোরআনের আয়াতের মতোই মনে হয়। এটাও তাদের বানোয়াট একটি আয়াত, যেটা কোরআনুল কারীমের মধ্যে নেই। এই শব্দে একইভাবে এই আয়াতে কারীমা ও কোরআনের আয়াত নয়, শিয়ারা এই আয়াতটাকে বানিয়েছে। পরের আয়াতের দিকে যদি আপনি নজর করেন, ইন্না লাহুম ফি জাহান্নামা মাকামান আযীমা, যে জাহান্নামে তাদের জন্য বড় একটা স্থান থাকবে। দেখুন, এই শব্দগুলো দেখলেই বোঝা যায় যে এইভাবে শব্দ চয়ন আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেননি। শব্দের আধিক্য, ভাষার গাম্ভীর্যতা, বালাগাত, ফাসাহাত, শব্দের বৈশিষ্ট্য, মণ্ডিত শব্দাবলী দিয়ে এই শব্দ কিন্তু রচিত হয়নি। ইন্নাহু লাশাইউন আজীব, এমন কোরআন যে কোরআন সম্পর্কে জিনেরা বলেছিল ইন্না সামি'না কোরআনান আজাবা। যেই জিনেরা কোরআন শুনেছে,
এই কোরআনের আগে তাওরাত শুনেছে, ইনজিল শুনেছে, সেই জিনেরা সাক্ষী দিয়েছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আশ্চর্যজনক এক কোরআন শুনেছি, আশ্চর্য রকম এক কোরআন শুনেছি। প্রিয় হাদিরিন, এইভাবে করে তারা আয়াতে কারিমা পর্যন্ত তারা তৈরি করেছে। এটা হচ্ছে সূরা ওয়ালায়া। সূরা ওয়ালায়ার পরে আরো একটি সূরা শিয়ারা, যেই সূরাটা পর্যন্ত শিয়ারা বানিয়েছে, এই সূরার নাম হচ্ছে সূরাতুন নূরাইন, দ্বিতীয় সূরা এটি। এখানেও দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিন-নূরাইনিল্লাযী আনজালনাহুমা ইয়াতলুনা আলাইকুম আয়াতি। এখানেও কিন্তু দেখেন তারা আয়াত বানিয়ে ফেলেছে, যে আয়াত কোরআন কারীমের মধ্যে নেই। ওয়া ইউহাযযিরুনাকুম আযাবা ইয়াউমিন আযীম নূরান বা'দুহুমা মিন বা'দ ওয়া আনা সামিউল আলীম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বৃদ্ধি করতে গিয়ে তারা সূরা নূরাইন, আল্লাহর রাসূলের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বৃদ্ধি করার জন্য সূরা নূরাইন নামে একটা সূরা তারা বানিয়েছে। এই সূরার ভিতরে তারা 39 আয়াত, এই সূরা আল কারীমা, এই সূরা তারা সম্মানজনক সূরা মনে করে। এই সূরার ভিতরে তারা 29টি আয়াত দিয়েছে। এই সূরার ভিতরে তারা 39টি আয়াত দিয়েছে। 39টি, এই সূরার ভিতরে তারা 39টি আয়াত দিয়েছে। 39টি আয়াতের ভিতরে তারা বারবারই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বৃদ্ধি করার জন্য ইন্নাল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া রাসূলিহি ফিদ দুনিয়া লাহুম জান্নাতুন নাঈম, কোরআনের সাথে মিল রেখে এই জায়গায় কিছু শব্দ পরিবর্তন করে দিয়ে তারা নতুন একটা আয়াত বানিয়েছে। ওয়াল্লাযীনা ইয়াকফুরুনা মিন বা'দি মা আমানু, এইভাবে করে তারা কিন্তু আয়াত তৈরি করেছে। বিনাকদিহিম মিসাকাহুম ওয়া মা আহাদুহুমুর রাসূলু ইউকযাফুনা ফিল জাহিম যালামু আনফুসাহুম ওয়া আসাউল ওয়াসিয়া উলাইকা ইউসকাউনা মিন হামিম। এইভাবে করে তারা আয়াত তৈরি করেছে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এই যে কোরআনুল কারীমের মতো করে আপনি যদি একটা শব্দ বানানোর চিন্তা করেন, একটা শব্দ যদি আপনি কোরআনের মতো করে আপনি বসান, আপনি যদি কোরআন মনে করেন, ঈমান ধ্বংস হয়ে যাবে। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার কথা যদি আপনি কোরআনের ভিতরে ঢুকিয়ে দিতেন, আপনার বাম হাত চেপে ধরে কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ধমক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন, কোরআনের বিরুদ্ধে যদি আপনি একটি শব্দ যোগ করেন যেটা কোরআন না, জাহান্নাম আপনার ঠিকানা হবে। আপনি এই মানুষগুলাকে কেমন করে মুসলিম মনে করবেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি সব শিয়াদের কথা বলছি না। শিয়াদের ভিতরে ইসনা আশারিয়া সহ অসংখ্য শিয়া গোষ্ঠী আছে যারা এই সূরাগুলাকে সূরা মনে করে এবং এইগুলোকে নামাজের ভিতরে তেলাওয়াত করে। মাআযাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সমস্ত ফিতনা থেকে পানাহা চাই। সারা ওয়ার্ল্ডে এখন অর্থের মধ্য দিয়ে এই সমস্ত সূরা, এই সমস্ত বিশ্বাস মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক।